এরকম ভাবে দুনিয়ার বুকে যত অন্যায় অত্যাচার আছে এরা দুনিয়ার বুক থেকে এগুলো ওঠানোর জন্য নিজেদের জীবন দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে, হায়াত দিয়ে, অর্থ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে এরকম ভাবে প্রয়োজনে হিজরত করে এই জমিনটাকে যারা উর্বর করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রয়েছে সর্বোচ্চ মানের মর্যাদা। চিল্লায় এখন আলহামদুলিল্লাহ। কে মর্যাদা দিবেন? আল্লাহ। কে মর্যাদা দিবেন? আল্লাহ। কে মর্যাদা দিবেন? আল্লাহ। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি শুধু মর্যাদায় দিয়ে ক্ষান্ত হব না, তাদের জন্য আমার আরো কিছু ব্যবস্থা রয়েছে। সেই ব্যবস্থার মধ্যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া মাগফিরাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া মাগফিরাত ওয়া আজরুন আযীমা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে সবচাইতে সর্বোচ্চ মানের ক্ষমা দিয়ে আমি আল্লাহ ওর জন্য ক্ষমা ঘোষণা করলাম। চিল্লায়ে বলেন আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ মানের ক্ষমা দেবেন কে? আল্লাহ। কে দিবেন? আল্লাহ। এরপর আল্লাহ রব্বুল আলামিন বললেন ওয়ারিজকুম কারীম, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে টাকার প্রয়োজন টাকা দিবে, ছেলের প্রয়োজন ছেলে দিবে, বাড়ির প্রয়োজন বাড়ি দিবে, নারীর প্রয়োজন নারী দিবে। এরকম ভাবে বাড়ি গাড়ি যা কিছু দরকার, পোশাক আদি যা কিছু দরকার, সন্তান আদি যা কিছু দরকার, সমস্ত কিছু যা বলতে রিজিক বলতে যা কিছু বোঝায় আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রেখো আমি রিজিক জগতের যা কিছু আছে সমস্ত কিছু রিজিক দিয়ে আমি আল্লাহ এই বান্দাদের সহযোগিতা করবো। চিল্লায়ে আলহামদুলিল্লাহ। তাহলে রিজিকের দায়িত্ব কার কাছে? এই রিজিকের দায়িত্ব কার কাছে? আল্লাহর কাছে। কে ওয়াদা করছেন? আল্লাহ। কে ওয়াদা করছেন? আল্লাহ। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছোট্ট সূরার মধ্যে সূরা কুরাইশের মধ্যে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। হে দুনিয়ার মানুষেরা তোমরা জেনে রাখো ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, যারা বাইতুল্লাহ ঘরের মালিকের রুকু করে, যারা বাইতুল্লাহ ঘরের মালিকের সিজদা করে, যারা বাইতুল্লাহ ঘরের মালিকের সামনে মাথা নত করে, কর্তৃত্ব যা কিছু তারই মানে, যা কিছু করার তার জন্যই করে, এরকম ভাবে যারা কি করলো জীবনটাকে আল্লাহর জন্য বাইতুল্লাহ ঘরের মালিকের জন্য সফলতা করলো। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম, তাদের জীবনের জন্য যা রিজিক দরকার আমি আল্লাহর তরফ থেকে বন্দোবস্ত করে দিলাম। চিল্লায়ে আলহামদুলিল্লাহ। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। আমি আল্লাহর ব্যবস্থা করে রেখেছি জীবন চলতে গেলে যত ভয় আসবে, রাষ্ট্রের ভয়, সমাজের ভয়, পরিবারের ভয়, বহিরা শত্রুর ভয়, যত রকম ভয় আসুক না কেন আমি আল্লাহ সমস্ত রকম ভয় থেকে ও বান্দা তুমি বান্দাকে আল্লাহ আমি আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ। রিজিক দিবে কে? আল্লাহ। এবং সমস্ত প্রকার ভয় থেকে কে হেফাজত করবেন? আল্লাহ। কে হেফাজত করবেন? আল্লাহ। তাহলে হে মুসলমানেরা আজকে এখান থেকে তাফসীরুল কুরআন মাহফিল আমার মতো নগণ্য মানুষ তো কিছুই বলতে পারলো না, সময়ের কারণে তেমন করে মেসেজ দিতে পারলাম না। মুফাসসিরে কুরআনগণ আসবেন, বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব তাফসীর করবেন, সমস্ত ত্যাগ দিয়ে সমস্ত সময়ের কুরবানি দিয়ে এখান থেকে একটা মেসেজ নিতে হবে জমিন আল্লাহর, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করার জন্য যা কিছু করার দরকার তাই করবো ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন? আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আযান হবে, একটু দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على نبي الكريم وعلى آله وصحابه أجمعين। আল্লাহ ইশারাদান হয়ে যাবে এখনই, তোমার বান্দারা নামাজের জন্য তৈরি হবে। আমি গুনাহগার রব্বুল আলামিন আল্লাহ কিছু বললাম, আল্লাহ যা কিছু বলেছি আমি তো আমার মতো করে বলতে পারি নাই, আমি তো তোমার কথাগুলো সুন্দর করে আল্লাহ উপস্থাপন করতে পারি নাই।
যা কিছু বলেছি এবং যা কিছু বললাম আল্লাহ আমাকে আমল করার তৌফিক এনায়েত করে দাও। ও রব্বুল আলামিন, আল্লাহ আমার ভাইয়েরা অনেক ত্যাগ করে, আমার মা বোনেরা অনেক ত্যাগ করে আল্লাহ এই দিনের মাহফিলে তাফসীরুল কোরআন মাহফিলে এসেছে। আল্লাহ আমার ভাইদের এই ত্যাগকে তুমি কবুল করো নাও। আজকের এই মাহফিল আঞ্জাম কমিটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ এখানে যারা আগত মেহমানরা আছে আল্লাহ তাদেরকে তুমি আল্লাহ সুন্দর আলোচনা পেশ করার তৌফিক দিয়ে দাও। এলাকার পাশে যারা শুনতেছে, এই মঞ্চের আশেপাশে যারা শুনতেছে, এই মঞ্চের মধ্যে যারা শুনতেছে আল্লাহ এই মাহফিলটা সকলের নাজাতের জড়িয়ে করে দাও। আল্লাহ আমি গুনাহগার, আমরা গুনাহগার, আমাদের গুনাহগার মেহেরবানি করে মাফ করে দাও। আল্লাহ তুমি আল্লাহর জমিনে তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কবুল করে নাও। আল্লাহ হায়াত তুমি আল্লাহর জন্য, জীবনটা তুমি আল্লাহর জন্য। আমাদের বলতে যা কিছু আছে আমাদের তো কিছুই নাই, একমাত্র যা কিছু আছে তুমি আল্লাহর জন্য। আল্লাহ সমস্ত কিছু তুমি আল্লাহর রাস্তায় সুপর্দ করলাম। আমাদের জীবনের বিনিময়ে হলেও তোমার জমিনে তোমার দিন তুমি আল্লাহ কায়েমের ব্যবস্থা করে দাও। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله وبركاته.